সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও নতুন আরেকটি চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বিজ্ঞাপনটি শুরু করার আগে বলতে চাই, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কারণ আমি সবসময় চাকরির নতুন নতুন বিজ্ঞাপন দিয়ে থাকি সবসময়, ঠিক আছে? তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সরাসরি মূল ভিডিও চলে যাওয়া যাক। তো আজকে বিজ্ঞাপনটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, ঠিক আছে? এখান থেকে আবেদনটি প্রকাশ করা হয়েছে। তো এখান থেকেই সরাসরি নিয়োগ করবে। যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, কেউ স্কিপ করবেন না, ঠিক আছে? তো শুরু করা যাক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে ন্যাশনাল তো প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েব ঠিকানায় এই সাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখেন, শেষ থেকে আমি শুরু করতেছি। 3 নম্বরে দেখেন, অফিস সহায়ক, গ্রেড হচ্ছে বি, বেতন হচ্ছে ৮,২০০ টাকা থেকে শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ, ঠিক আছে? আপনারা বাংলাদেশের যে কেউ কিন্তু আবেদন করতে পারবেন যদি আপনার মেট্রিক পাশে সার্টিফিকেট থাকে, ঠিক আছে? অবশ্যই যে কেউ আবেদন করতে পারেন যে কোনো জেলা থেকে, সকল জেলা এখানে দেওয়া আছে। তারপর এখানে দেখেন 2 নাম্বার, স্টোর কিপার, গ্রেড 16, এটা কিন্তু ভালো গ্রেডের, ঠিক আছে? বেতন হচ্ছে ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ। আপনার যদি এইচএসসি পাস থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? এবং সেই সাথে কম্পিউটার চালানোর এবং প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারে এমএস অফিস এর কাজে দক্ষতা থাকতে হবে, ঠিক আছে? আপনার যদি কম্পিউটারের দক্ষতা এবং যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর বাংলাদেশের যে কেউ আবেদন করতে পারবেন, এখানে সকল জেলা এলাও, ঠিক আছে? সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণিক, গ্রেড 16 অনুরূপ, ঠিক আছে? আপনার যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ, ঠিক আছে? তো এখানে আপনার যোগ্যতা হিসেবে লাগবে কম্পিউটার চালানো প্রশিক্ষণ প্রাপ্ত, কম্পিউটার মুদ্রণের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 থেকে বাংলা 20 এবং ইংরেজি 20, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে বাংলাদেশের যে কেউ, ঠিক আছে? সকল জেলা। এখন আপনার বয়সসীমা হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর আপনার যদি কোনো মুক্তিযোদ্ধা পুত্র কন্যা সন্তান হয়ে থাকেন তাহলে আপনারা 32 বছর পর্যন্ত শীতলযোগ্য, ঠিক আছে? আপনার 32 বছর হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপর এখানে অনেক কিছু নিয়মাবলী দেওয়া আছে, এখন এগুলোর প্রয়োজন নেই। যখন আপনারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তখনই কিন্তু এগুলোর প্রয়োজন হবে, ঠিক আছে? তো এখানে দেখেন, অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরু সময়সীমা 21শে মার্চ 2023 সকাল 10 ঘটিকা থেকে, ঠিক আছে? এখনো আজকে অলরেডি 19 তারিখ, পরশু দিন 21 তারিখ, ঠিক আছে? 21 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে 10 এপ্রিল 2023 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এপ্রিল মাসের 10 তারিখ পর্যন্ত। অলরেডি 10 তারিখ পর্যন্ত অপেক্ষা না করে হাতে সময় নিয়ে আপনারা আবেদন করবেন, ঠিক আছে? আবেদন করার জন্য এই ঠিকানায় আপনারা আবেদন করবেন। এই ঠিকানার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন আশা করি, ঠিক আছে? এবং এখানে দেওয়া আছে আপনার ফি জমা দেওয়ার মাধ্যম। এখানে আপনার প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে আপনারা কিন্তু টাকা জমা দিতে পারবেন, ঠিক আছে? 1 ও 2 নং কর্মীকের জন্য 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা, ঠিক আছে? এবং 3 নং কর্মীকের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা এবং 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তা না হলে কিন্তু আপনার আবেদনটা বাতিল হয়ে যায়। আপনারা যখন আবেদন করবেন এখানে কিন্তু আবেদনের পেমেন্টের সিস্টেমটা দেওয়া আছে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে আপনার পেটা করে নেবেন, ঠিক আছে? এবং আপনারা যারা আবেদন করতে জানেন না, আমি কিন্তু অলরেডি ডিসক্রিপশন বক্সে অনেকগুলো ভিডিও দিয়ে রাখছি, আপনারা ওখান থেকে যে কোনো একটি ভিডিও প্লে করে আপনারা আবেদন করতে পারেন, ঠিক আছে? তো আরও যদি এই ভিডিও সম্পর্কে কোনো জানার ইচ্ছা বা মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।